নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ। নিট পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের অভিভাবকদের থাকা খাওয়ার ব্যবস্থা করল নিমতলা পল্লীবাসী ক্লাব। নিট 2021 পরীক্ষার্থীদের পরীক্ষার সিট পড়েছে বেহালার এসএস পাবলিক স্কুলে। বহু দূর দূরান্ত থেকে পরীক্ষার্থীরা এসেছেন তাদের অভিভাবকের সাথে পরীক্ষা দিতে, কিন্তু পরীক্ষার্থীরা স্কুলে পরীক্ষা দিতে ঢুকে যাবার পর অভিভাবকদের পরীক্ষা চলাকালীন থাকা খাওয়ার এবং অপেক্ষা করার একটা বড় রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু বেহালা নিমতলা পল্লীবাসী বৃন্দ ক্লাবের পক্ষ থেকে ক্লাবের সংলগ্ন এই এসএস পাবলিক স্কুলে আসা সমস্ত পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করল ক্লাব সদস্যরা। শুধু ক্লাব ঘর নয়, তার সাথে সাথে এক ক্লাব সদস্যের বাড়ির কিছু ঘরেও অভিভাবকদের থাকার ব্যবস্থা করল তারা। পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের অভিভাবকরা ক্লাব সদস্যদের থেকে এই আতিথেয়তা আপ্যায়ন এবং পরিষেবা পেয়ে খুবই আপ্লুত। প্রথমত আপনারা কি কারণে এসেছেন? আমরা এখানে এই নেটের এক্সাম দিতে এসছে সব ছেলে মেয়ে, তাদের সঙ্গে নিয়ে এসেছি। আমরা অভিভাবক। না, ক্লাবের পক্ষ থেকে যা ব্যবস্থা করেছে তাতে করে আমরা ভাবতে পারিনি। দূর থেকে এসে এখানে এসে দেখলাম যা ব্যবস্থা করেছে তাতে অভূতপূর্ব ব্যবস্থা, আমরা খুব সন্তুষ্ট। আমি তো এসেছি আপনার মুর্শিদাবাদ থেকে এসেছি, ধুলিয়ান। আমি এসেছি মালদা থেকে। আমি কিন্তু যার পরনায় আনন্দিত যে শহরের লোকের প্রতি এত উদার মনোভাব এবং এত ভালোবাসা, এত আপ্যায়ন করবে এটা আমি চিন্তাই করতে পারিনি। এবং আমি খুবই গর্বিত এই জন্য যে শহরের লোকেরা এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, জোগাড় যন্ত্রণা, লোকদের প্রতি এত স্নেহ ভালোবাসা, খাওয়া দাওয়া থেকে নিয়ে সমস্ত কিছু ব্যবস্থা যে করেছেন, এর জন্য নিমতলা পল্লীবাসী ক্লাবের তরফ থেকে আর কি। আমি এখানে আসছি, আমি এখানে নয়, আমার ছেলে 4 বার পরীক্ষা দিয়েছে, বড় ছেলে 1 বার, ছোট ছেলে। রাস্তায় শুয়ে থাকতাম খবরের কাগজ বিছিয়ে, সল্টলেক থেকে শুরু করে কলকাতায় প্রত্যেকটা জায়গায়। এই প্রথম দেখলাম যে এইরকম একটা ক্লাবের উদ্যোগে সুন্দর একটা বাড়িতে, সুন্দর অপূর্ব সুন্দর বাড়িতে আমাদেরকে থাকার ব্যবস্থা, নামার সঙ্গে সঙ্গে আমরা এসে উঠিনে আমাদেরকে আপ্যায়ন করে আনা হয়েছে যে আপনারা আসুন, আপনাদের জন্য এরকম ব্যবস্থা আছে, আপনারা রাস্তায় ঘুরবেন না। আমি দক্ষিণ 24 পরগনা ঢোলা থেকে এসেছি। কতটা সুবিধা হলো এই আয়োজনটা যে আপনাদের জন্য করেছে সকল? এই সুবিধা এই যে আমরা শুনেছি শহরের মানুষ খুব স্বার্থপর, একজন আরেকজনের প্রতিবেশীকে চেনে না। বিশ্বাস করুন, আজকের দেখে মনে হচ্ছে, চোখে জল এসে যাচ্ছে যে মানুষের সঙ্গে মানুষের এত ভালো সম্পর্ক, মানুষের এভাবে পাশে দাঁড়ায় আমি আগে কোনো দিনই দেখিনি। এদের ক্লাব দীর্ঘায়ু হোক এই কামনা করি। আমি যখন থেকে এসেছি তখন থেকে দেখছি আসার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে কাগজ নিয়ে ওরা বলে দিচ্ছে যে এই রোল নাম্বার, এই সিট নাম্বার, এইভাবে আপনারা যান, এখানে বসুন, জলের ব্যবস্থা, বসার ব্যবস্থা, তারপরে এখানে যে ফ্যান চালিয়ে রাখা, যে এত সুবিধা, এতটুকু যে ঝড় বৃষ্টির মধ্যে আমরা যে এত ভালো জায়গায় আছি, এটার জন্য এই ক্লাবকে খুব ধন্যবাদ আমাদের। কালকে আসার পরে আমরা তো অন্য জায়গায় ছিলাম, এখানে আসার পরে ব্যবস্থাটা দেখে এত সুন্দর লাগলো যে মনে হয় বাড়িতে আসছি। এই যে একটা বাড়ি, এত বড় একটা বাড়িতে আয়োজন করা, এর মধ্যে থাকা খাওয়া বা বিভিন্ন রকমের সাহায্য রাস্তা থেকে করছে, দাদারা গাড়ি এদিকে করুন, ওইদিকে কেউ করবে না। এই যে একটা ক্লাবের নিঃস্বার্থপর কাজ আমরা দেখে খুবই আনন্দিত পেলাম। এরকম নিমতলা পল্লী ক্লাব এরকম যদি মানুষের পাশে দাঁড়ায়, লোকের পাশে দাঁড়ায়, তাহলে সমাজ অনেক উন্নত হবে। এই ক্লাবকে দেখে আমাদের শেখা উচিত যে বিভিন্ন রকম সাহায্য করে মানুষের পাশে কিভাবে থাকা যায়। আমাদের এতটুকু অভিজ্ঞতা হলো, আমরা যদি পারি এই ক্লাব থেকে শিক্ষা নিয়ে কিছু সমাজের জন্য কিছু করতে, তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব যেন আমরা করতে পারি। আমার মনে হয় না পশ্চিমবঙ্গে আরও এরকম কোনো সেন্টারে এরকম ব্যবস্থা আছে, আমার মনে হয় না। এই প্রথম আপনাদের পরীক্ষা যে এই সেন্টারে, এই ক্লাবের যে পাড়া, সেই পাড়ার মধ্যে যে আপনাদের পরীক্ষা সেন্টারটা পড়লো, তাহলে আপনাদের তো সুবিধাই হলো 100 বার 100 বার। এই ক্লাবের যে কোনো কাজ আমরা করি, আমরা সব মিলেমিশেই করি, যত আমাদের মেম্বাররা আছে। এই বাড়িটা যেটা আপনারা দেখছেন এটা আমারই বাড়ি, বাট আমাদের যত দাদারা আছেন, যত ভাইরা আছেন, ইভেন আমরা যত ক্লাবের মেম্বাররা আছি, এগুলো সব আমরা সবাই মিলে অ্যারেঞ্জ করেছি যাতে এখানে পরীক্ষা দিতে যারা এসছেন আর ওনাদের অ্যাটেন্ডার, যাদের গার্জিয়ান আছেন, কোনো রকমের যাতে কোনো অসুবিধা না হোক, আমরা নিজের তরফ দিয়ে প্রত্যেকটা চেষ্টা করেছি যাতে সব জিনিসের অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে, যে ইভেন টয়লেট বলুন বা খাবার দাবার বলুন বা জলের ব্যবস্থা। বাকি এনারাই বলবেন যে আমরা কতটা কি করতে পেরেছি। আমাদের হাতে যতটা ছিল, আমাদের ক্লাবের হাতে যতটা ছিল, আমরা করার চেষ্টা। পল্লীবাসী ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বলছি, পক্ষ থেকে আমরা নিট পরীক্ষার জন্য যতটুকু যা করতে পেরেছি, আপনারা অভিভাবকের সমস্ত কথাবার্তা শুনেছেন।
আমরা গর্বিত সমস্ত নিট পরীক্ষার লোক যারা এসছেন তাদের কাছে এবং যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছে।